জর্জের কাছে মোহনবাগানের হার, কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে পিছিয়ে পড়ল সবুজ মেরুন। কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে ধাক্কা খেল মোহনবাগান। রবিবার জর্জ টেলিগ্রাফের কাছে হারও তারা। এই হারের ফলে অনেকটা পিছিয়ে পড় সবুজ মেরুন। পরপর ২ ম্যাচ জিতে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে উঠে এসেছিল মোহনবাগান। কিন্তু রবিবার জর্জ টেলিগ্রাফের কাছে হেরে সেই লড়াইয়ে পিছিয়ে পড়ল তারা। কল্যাণীর মাঠে প্রথমে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তারপরেও হেরে মাঠ ছাড়তে হয় ডেগি কার্ডোজোর দলকে। জর্জের বিরুদ্ধে মোহনবাগানের খেলা দেখে মনে হল না যে তারা জিততে নেমেছে। ছন্দহীন ফুটবল, অজস্র মিস পাস। তার মাঝেই ৩-০ মিনিটের মাথায় বক্সের মধ্যে জর্জের ফুটবলার জুয়েলের হাতে বল লাগায় পেনাল্টি পায় মোহনবাগান। গোল করতে ভুল করেননি সেট্টো। ১-০ বলে এগিয়ে বিরতিতে যায় বাগান। দ্বিতীয়ার্ধে খেলার ছবিটা বদলে যায়। বাগানের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে বারবার আক্রমণে ওঠে জর্জ। ৫-২ মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে বল নিয়ে ওঠেন রাজেন। বক্সে ঢুকে ক্রস দেন তিনি। চলতি বলে হেড করেন সমরেশ। বল পোস্টে লেগে ফেরে। ফিরতি বলে পা লাগিয়ে গোল করেন অমিত এক্কা। ৫-৭ মিনিটের মাথায় আবার রক্ষণের ভুলে গোল খায় বাগান। গোলরক্ষক রাজা বর্মন বল বার করতে পারেননি। ফিরতি বলে আবার শট মারেন সেই অমিত। ডিফেন্ডার হেডে বল বার করলেও তার আগেই বল গোললাইন অতিক্রম করে। মোহনবাগানের ফুটবলারেরা আপত্তি জানালেও রেফারি তা শোনেননি। বাকি সময়ে গোল শোধ করার অনেক চেষ্টা করে বাগান। কিন্তু জালে বল জড়াতে পারেননি কোনো ফুটবলার। ফলে ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় মোহনবাগানকে। এই ম্যাচের পরে গ্রুপ বিতে সপ্তম স্থানে মোহনবাগান। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১-২। ৩ নম্বরে থাকা কাস্টমসের পয়েন্ট ৮ ম্যাচে ১-৯। বাগানের বাকি আর ৪টি ম্যাচ। সুপার সিক্সে উঠতে গেলে প্রতিটি ম্যাচই জিততে হবে তাদের। তারপরেও অপেক্ষা করতে হবে বাকি দলগুলির ফলাফলের উপর।